নমস্কার, শুভ সন্ধ্যা। সর্বে সর্বা মাতার সকল ভক্তদের চরণে আমার বিনম্র প্রণাম। আজ আমি আপনাদের সামনে মায়ের একটি সন্ধ্যারতির সময় মায়ের কি সেবা হয় না হয় সেগুলোই আমি আপনাদের সামনে শেয়ার করার জন্য মায়ের এই ভিডিওটা নিয়ে আসলাম। দেখুন মাকে কি অপূর্ব রাজরানীদের মতো লাগছে। মায়ের রূপ সত্যি চোখ ফেরানোর মতো নয়। আর যারা মাকে সামনে থেকে দর্শন করেছেন তারা তো জানেনই, ফোনের ক্যামেরায় মার ছবি অত সুন্দর না আসলেও সামনাসামনি মায়ের ছবি খুব সুন্দর লাগে। এর বাড়িতে মন্দির আছে, তারা জানবেন একটি মন্দিরের মধ্যে কতটা কাজ থাকে। তো দেখুন, সন্ধ্যা দেওয়ার জন্য প্রদীপ ধরিয়ে নিচ্ছি। প্রদীপ, ধূপকাঠি, আগর ধুনুচি এগুলো না ধরালে না সন্ধ্যা মানে সেই ইয়েটাই আসে না। ধূপকাঠি দিয়ে সন্ধ্যা দেওয়া যায়, কিন্তু এই যে নারকেলের ছোবড়া না ধরালে সেই জিনিসগুলো মানে সেই পরিবেশ তৈরি হয় না। আর ভগবানকে পেতে গেলে সত্যি কথা আগে সেই পরিবেশ তৈরি করতে হয়, তারপরে সেই জায়গায় মা স্বয়ং বিরাজ করেন। দেখুন, আমার এই মনসা গাছের গোড়ায় আমি ধূপকাঠি মোমবাতি দিয়ে দিয়েছি। আর মায়ের মন্দিরে নিত্য প্রতিকার নিতে যে সমস্ত ভক্তরা আসেন তারাই ধূপকাঠি মোমবাতি দিয়ে গেছেন। তো সেই ধূপকাঠি মোমবাতিগুলো অনেকগুলো ছিল, তার জন্য মনসা গাছতলায় 3টে ধরিয়েছি, আর মায়ের মন্দিরের সামনেও 3-4টে ধরিয়ে দিয়েছি। এরকম ভাবে সুন্দর করে মোমবাতি ধরালে বেশ সুন্দর লাগে দেখতে। আর অনেকে আমার কাছে জিজ্ঞেস করেছেন যে আমি কেন লাল পেরে সাদা শাড়ি পরে মায়ের পুজো করি। আমরা দেয়াসীনভাবে মায়ের সেবা করি, তো তার জন্য আমরা এরকম ভাবেই মায়ের সেবা পুজো করি। তো দেখুন, এই কর্পূর আর ধুনো দিয়ে এই ছোবড়া ধরিয়ে নিলাম। আর মায়ের মন্দিরে শঙ্খ ঘন্টা যতক্ষণ না বাজছে ততক্ষণ মনে হয় কি মায়ের সেই আগমন তৈরি হয় না। এত সুন্দর লাগে ধুনুচি ধরালে, মানে মায়ের ঘরটার মধ্যে একটা আলাদা সুবাস কাজ করে। আর অবশ্যই সেই মহিলা ওইখানে থাকে বলেই সেই জায়গাতে এত সুন্দর সুবাস কাজ করে। তো তারপরে ঘন্টা কাশি সকল কিছু বাজিয়ে নিয়ে মায়ের মন্দিরের সন্ধ্যা দিয়ে দিলাম। এরপরে মায়ের সন্ধ্যারতি হবে। তো সেদিনের শীতলে ছিল ফল, মিষ্টি আর আমিত্তি, এই দিয়ে মায়ের সেবা হয়েছিল। তো সেবার জিনিসগুলো আমি আর আপনাদের দেখাতে পারলাম না। তারপরে সন্ধ্যারতি শুরু করে দিয়েছিলাম। মায়ের সন্ধ্যারতি পুজো শেষ করা হয়ে গেলে তারপরে মন্দিরে যা কাজ থাকে সেগুলো সব করে মন্দিরে সকল কিছু বাসন টাসন মেজে পরিষ্কার করে রেখে তারপরে মাকে শয়ন দেওয়া হয়। সেই শয়ন দিয়ে তারপরে মন্দিরের দরজা বন্ধ করি। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে মায়ের সন্ধ্যারতি পুজো শেষ হয়ে গেছে। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। জয় মাতা।